আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি হাজির হয়েছি একটি মাছের রেসিপি নিয়ে। ছোটবেলায় এই মাছটি আমরা খুব খেতাম, কিন্তু এখন এই মাছটি খুব একটা পাওয়া যায় না। পাওয়া গেলেও সেই স্বাদ এবং মাছের যে নিজস্ব একটা ঘ্রাণ আছে সেটা যেন হারিয়ে গেছে। আজকে আমি চেষ্টা করব এই মাছটির নিজস্বতা ফিরিয়ে আনতে। মাছটি হলো কাইকলে মাছ, কেউ কেউ কাইকা মাছ নামেও চেনেন। তো চলুন দেখা যাক কাইকলে মাছ রান্না করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি কাইকলে মাছ। এখানে 300 গ্রাম কাইকলে মাছ আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আছে টমেটোগুলো এইভাবে আমি ফালি করে কেটে নিয়েছি। আছে কয়েকটা আলু, একটা আলু আমি এভাবে কেটে ফালি করে নিয়েছি। ধনেপাতা কুচি, হলুদের গুঁড়া, রাঁধুনি মশলা, বরবটি, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কুচি, লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি। আমার প্যানটা গরম হয়ে গেছে, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং এখানে আমি 3টি কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি প্রথমে একটু ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজ এবং কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 2-4 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পানি দিয়ে দেবো, যেহেতু আমি শুকনো মশলা দেবো। শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি মশলা। এবার আমি সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমার মাছটা মশলার মধ্যে কষানো হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। তার জন্য আমি অল্প সময়ের জন্য চুলাটা অফ রাখবো। কষানো মাছগুলো আমি তুলে নিয়েছি এবং সেই মশলাগুলোর মধ্যে আমি এখন বরবটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুগুলিও। মশলার মধ্যে আলু এবং বরবটিগুলো আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। এবং 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমার আলু এবং বরবটিটাও এখানে কষানো হয়ে গেছে। এবার আমি কষানো মাছগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি ঝোলের জন্য। খুব বেশি ঝোল আমি দেব না।
এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো গুলো। আবারও আমি ঢেকে 3 মিনিট রান্না করব। ভিউয়ার্স, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আমি ধনেপাতা কুচি দিয়ে বেশিক্ষণ চুলায় রাখবো না, কারণ ধনেপাতার কাঁচা ঘ্রাণটাই খুব ভালো লাগে। সেজন্য আমি এখনই চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, কাকলি মাছের তরকারি। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলুন কাকলি মাছের তরকারি, আর ফিরিয়ে আনুন সেই পুরানো স্বাদ ও গন্ধ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি কিচেনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।